প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে সার্ক ফোয়ারার যে মোড় রয়েছে সেই মোড়ের একেবারে সামনে থেকে যদি বলি, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 14 ঘন্টার বেশি সময় ধরে যেই বিক্ষোভ, যেই আন্দোলন চলছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাসভবনের ঠিক সামনে, সেখানে জুম্মার নামাজের পর একটি বড় গণজমায়েত হওয়ার কথা বলা হয়েছিল নেতাকর্মীদের পক্ষ থেকে, এবং যার ফলস্বরূপ আমরা দেখছি যে এখানে জুম্মার নামাজ আদায় করছেন যে সমস্ত মানুষজন, সাধারণ মানুষ, বিভিন্ন দল মত পেশার মানুষ অংশ নিয়েছেন এই বিক্ষোভে, এবং সবাই এই সার্ক ফোয়ারার ঠিক সামনেই জুম্মার নামাজ আদায় করছেন। এবং দুইভাবে জুম্মার নামাজ আদায় হচ্ছে, একটা সার্ক ফোয়ারার ঠিক সামনে, আর একটা যমুনার ঠিক একেবারে সামনে যেটা রমনা পার্ক লাগোয়া সেই জায়গাটিতে। এবং নামাজ শেষ হওয়ার পরপরই সবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানে এই জায়গাটির মানে বিক্ষোভের প্রস্তুতি সেটা কিন্তু আবার শুরু হয়েছে। এই পাশ থেকে একটা বড় মিছিল আসছে, সেটাকে একটু দেখতে চাই। একটু ব্যারিকেড রয়েছে, ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে সেই ব্যারিকেড খুলে দেওয়া হয়েছে। আসলে আজকে একটাই দাবি, সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। সেটার জন্য আমরা রাজপথে নেমে এসেছি। যে 24 গণঅভ্যুত্থানে যেভাবে আপনারা দেখেছিলেন আপামর জনগণ একসাথে রাজপথে নেমে এসেছিল, আজকে দেখতে পারবেন মানুষের বাদ ভাঙা স্রোতের মতো আজকে এখানে আসবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আমরা এখান থেকে ফিরে যাবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের পতন করে আমরা এখান থেকে যাবো ইনশাআল্লাহ। জুম্মার নামাজের পর ঠিক এভাবেই বিভিন্ন প্রান্ত থেকে, আশপাশের মসজিদগুলো থেকে বা বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু এই যে গণজমায়েত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনা ঠিক সামনে সার্ক ফোয়ারার মোড়ে এই জায়গাটিতে জড়ো হয়েছে।